আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা চেয়ারে বসে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিরুদ্ধাচরণ অনেক বেশি করা হয় এবং ইন্ডিয়াকে অনেক ধরনের কটূক্তি করা হয়। ইন্ডিয়া কিন্তু সমুচীন জবাব দেয়নি এবং ইন্ডিয়া কূটনীতিকভাবে তার জবাব দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এবং ইন্ডিয়ার মিডিয়াও অ্যাক্টিভ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল তুলসী গাওয়াড়ের সাথে যে এনএসএর প্রধান এবং নিরাপত্তা পরিষদের প্রধান যে পরিচালক হয়েছেন আমেরিকার, তার সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এবং আমাদের যে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, আগে ডোনাল্ড লু ছিল, এখন ডোনাল্ড লুর পরিবর্তে পল কাপুর যিনি ইন্ডিয়ান বংশোদ্ভূত, তাকে করা হয়েছে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প সরকারে। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মধ্যে কি চেঞ্জ আসবে এবং মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতির মধ্যে কি চেঞ্জ আসবে সেটা নির্ভর করবে পল কাপুরের উপর। কারণ যে যাই বলেন না কেন, সারা পৃথিবীর মধ্যে আমেরিকায় কিন্তু এখনও ছড়ি ঘুরে, অর্থনৈতিকভাবে বলেন, অস্ত্রর দিক দিয়ে বলেন। পল কাপুর যখন ইন্ডিয়ান বংশোদ্ভূত, ইন্ডিয়াকে তো অনেক সাপোর্ট দিবে এবং ইন্ডিয়া যা চাইবে সেটাই বাংলাদেশে হবে। যতই পাওয়ারফুল দেখাক ইউনূস সরকার, যতই স্ট্রং কিছুই দেখাক না কেন, কিন্তু বাংলাদেশে কূটনৈতিকভাবে অনেক কিছুই পরিবর্তন করে ফেলবে ইন্ডিয়া। আবার এদিকে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে গতকাল, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশের বিষয় নিয়ে নরেন্দ্র মোদী দেখবে। এটার মানিটা কি? এটার মানিটা হচ্ছে নরেন্দ্র মোদী পুরোটাই নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারটা। তাই বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী যেসব কূটনীতিক ব্যাপারগুলো চাইবে বাংলাদেশের ঘটুক, সেটাই বাংলাদেশে ঘটবে। হয়তো একটু সময় লাগবে, কারণ কূটনৈতিক ব্যাপারগুলো আপনার দিনে দিনে সবগুলো আপনার ভিজিবল হবে না। কূটনৈতিক ব্যাপারগুলো ঘটতে একটু সময় লাগে, সেটা আস্তে আস্তে করা হবে। এইদিকে প্লাস পয়েন্ট কোনটা বাংলাদেশের ব্যাপার নিয়ে, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হওয়া নিয়ে, সামনে প্রত্যাবর্তন নিয়ে, সেটা মেইন ফ্যাক্ট হচ্ছে যে তুলসী গাওয়ার যিনি আছেন নিরাপত্তা পরিচালক, যিনি আছেন আমেরিকার, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, নরেন্দ্র মোদীর সাথে খুবই ভালো সম্পর্ক। দ্বিতীয়ত মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া যিনি এখন দায়িত্ব পেয়েছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, তিনিও একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, মোদীর সাথে সম্পর্ক আছে। তো ইন্ডিয়ার মোদী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী তুলসী গাওয়ার্ড এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী একটা ভালো সম্পর্ক। বাংলাদেশে এই চারজনের কেমিস্ট্রি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব, আওয়ামী লীগকে কি প্রত্যাবর্তন ঘটানো সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ সুপার পাওয়ার দুটা দেশ চাচ্ছে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করুক এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। এবং জাতিসংঘও বলেছে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে এই সরকারকে। তো সেটার দিক দিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে। এই সরকার যতই শক্তিশালী দেখিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করুক, যতই কিছু করুক, কিন্তু কূটনীতিকভাবে পরাস্ত হতে বাধ্য। কারণ বৈশ্বিক একটি কূটনীতিক ব্যাপার সেবার আছে, সেখানে কিন্তু বাংলাদেশও তার বাইরে না। বাংলাদেশের পরিস্থিতি এখন আগের মতো নেই, 6 মাস আগে যা ছিল। এখন বাংলাদেশে 45% জনপ্রিয়তা এখন বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের 40 থেকে 45% যেসব জনগণ আছে সেসব জনগণ আওয়ামী লীগের পক্ষে। সামনে আরও 10% হয়তো বৃদ্ধি পাবে, মানে অর্ধেকের বেশি জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে। তো আওয়ামী লীগকে দমিয়ে রাখা, ইনভিজিবলভাবে মানে নিষিদ্ধ না করলেও, প্রোগ্রাম করতে না দেওয়া, নিষিদ্ধর মধ্যে করে রাখা, সেটা চলবে না। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে এবং বাংলাদেশের সকল জনগণেরও রাজনৈতিক মত প্রকাশের অধিকার রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে। সেটা কিন্তু কিছুদিনের মধ্যে ফলপ্রসূ হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু কিছুদিনের মধ্যে ভিজিবল হবে। বাংলাদেশে আওয়ামী লীগের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে এবং সেটা নরেন্দ্র মোদীর মাধ্যমে ঘটবে। এবং সহকারী যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে আমেরিকার পল কাপুর, তিনিও সেটা করে দেখাবে। মুখে না বললো, কাজে করে দেখাবে। এটা জাস্ট সময়ের অপেক্ষা। ডক্টর ইউনূস সরকারের যে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এটা সত্য। ডক্টর ইউনূস সরকার আর বেশি দিন থাকছে না, আর যদি থাকেও আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী লীগ রাজনীতি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা কিন্তু সত্য হবে। ধন্যবাদ সকলকে।